যাদের 4টি আছে 5টা আছে তারা মনে মনে ভাবতে সমস্যা নেই, আমার তো 4টি 5টা আছে, একটা গেলে সমস্যা নেই। আর যাদের একটা রয়েছে বলেন অবস্থাটা কি হতে ইমাজিন করেন, মনে মনে ভাবেন। এজন্য যে কুরবানিটা দিচ্ছেন এই কুরবানিটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার আত্মার ভিতরে যে পশুটা রয়েছে এইটার সাথে যেন কুরবানি হয়ে যায়। যে কুরবানি পশুটা আপনি নিয়েছিলেন 1 সপ্তাহ ধরে, কয়দিন তারে হাতে করে খাওয়াইছেন বলেন? কয়দিন গোসল করাইতে তেল মালিশ করে দিয়েছেন, নিজের ছেলেটাকে সুন্দর শ্যাম্পু কিনে দিচ্ছেন, সাবান কিনে দিচ্ছেন, তার মাসিক খরচের জন্য কত টাকা পয়সা দিচ্ছেন। আর 1 সপ্তাহ আগে একটা পশু ক্রয় করে নিয়ে আসছেন, সেটাও ভাড়ায় দিচ্ছেন। এই অমুক জোড়া তুমি পশু 1500-2000 টাকা দিব না, অথবা মাংস একটু দেবো নি, তুমি তোমার পোষে দিয়ে দাও। কথা ঠিক কিনা বলেন? তাহলে কি হলো? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জানি সবাই একটু আমলের দরকার। একটু কি দরকার? আমলের দরকার। যে কথাটা আমি বারবারই বলি যে আমাদের এই বাংলাদেশের এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যে এই টুপির অভাব নেই, পাঞ্জাবির কোয়ালিটির অভাব নেই, এবং ইসলাম যে ধর্মটা মানবো এরও অভাব নেই। কথা বলেননি? এজন্য সম্মানিত উপস্থিতি, কুরবানি এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এর যে প্রতিদান, যারা প্রত্যেকটা পশমে একটি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো নাকি? একবার সুবহানাল্লাহ যদি বলা যায়, জান্নাতের ভিতরে 500 বছর একটা ঘোড়া দৌড়াবে, তাও দৌড়িয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ চলে যাবে নাকি? বাড়ি বলবেন খেয়ে আসেন বলে বলে শরীর ক্লান্ত হয়ে আছে নাকি? সম্মানিত উপস্থিতি, এজন্য আসেন এই কুরবানি, এই আত্মোৎসর্গ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। ঘরের ভিতর থেকে যে আছে পশুগুলো আছে আমাদের ভিতরে, হিংসা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি যেগুলো আছে, আসলে ঈমান আর আমল। একটা জিনিস আপনাদের কাছে বলে শেষ করবো, ধর্ম এবং কর্ম। ধর্ম এবং কর্ম এই জিনিসটা, 2টা জিনিস মানুষকে ছাড়ে না। ধর্ম যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, এই ধর্ম পালন করলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর যদি কর্মটা আপনার খারাপ হয়, আপনি যতই বলেন হুজুর পরকালে কি হবে সাফাত আমি দেখতে পাবো না, সমস্যা নেই, কিন্তু কর্ম যদি খারাপ হয় দুনিয়ার বুকে থেকেই আপনাকে যেতে হবে। কথা ঠিক বলে? যদি না হয় তো তাই নমরুদ, ফেরাউন, হামান, আল্লাহ কেন এদেরকে দুনিয়ায় দেখাই দিয়ে গেল বলেন? এজন্য কর্মটা করতে হবে ভালো, কর্মটা করতে হবে আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহ আছেন আমাদের কাছে নাকি আসমানে আছে বলেন? আল্লাহ কোথায় আছে বলেন? আল্লাহ বলতেছেন মুমিনদের নিকটবর্তী অতি সাহারক আছে আমাদের, এই সাহারকের অতি